तस्मै कृपया प्रसीदते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সেখানে তো সংস্কার আমরা আগে যে করেছিলাম সংস্কারের দ্বারা সংস্কার অনুযায়ী তুমি সব কি করবে যুক্তি তোমার যুক্তি তো যুক্তি তর্ক এই যে দ্বন্দ্ব আর কি এ তো আছে সৃষ্টিতে আছে এবারে কিভাবে তুমি যুক্তি খাড়া করবে কোন যুক্তি তুমি আশ্রয় করবে এটা সংস্কার দ্বারা সৃষ্টি তো ভাবের বাজার একদম লক্ষ লক্ষ কোটি কোটি ভাব কিলবিল করছে কোনটা তুমি নেবে কোনটাকে নেবে সংস্কার অনুযায়ী ভাব বলতে তার যে চিন্তার যে বিষয়টা
চিন্তার যে বিষয়টা, সেই বিষয়টাই একটা ছোট্ট ছেলে, সে একটা জিনিস পেলো, সেই জিনিস সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই, তো সে সেই জিনিসটাকে কিভাবে নেবে? সে ভাবছে যে এটা খাওয়ার জিনিস, মুখে পড়বে, ওটা খাওয়ার জিনিস নয়। তখন যে ওই জিনিসটা সম্বন্ধে জানে, সচেতন, সে এটা এটা খায় না, এটা মুখে পড়ে না, এটা খারাপ। ভাব মানে যার যেমন স্বভাবের অভিরুচি, সে অনুযায়ী সে সেই জিনিসটাকে বিচার করে, এটাই ভাব। যেমন হনুমানজি সূর্যটাকে লাল ফল ভেবে খেয়ে নিলেন, সূর্যকে খেয়ে নিলেন, এটা কি সম্ভব? ভাব এমন জিনিস, সবই সম্ভব। মীরাবাইকে তার স্বামী একটা ফুলের সাজির মধ্যে কেউটে সাপ ঢুকিয়ে দিয়ে দিলেন। ফুলের সাইজটা খুললেই কেউটে সাপ তাকে ছোবল মারবে, সে মারা যাবে। ভাবটি এমন, মীরাবাইয়ের ভাবটি এমন, কেউটে সাপ ফুলের মালা হয়ে গেল। ভাবের শক্তি এরকম, ভাবের স্বরূপ এরকম, ভাবের স্বভাব এরকম। যার কাছে যেমন, তিনি তাকে সেই ফুলের মালাটিকে সাপে পরিণত হয়ে গেল, সাপে পরিণত করে ফেললেন তার ভাব। যেমন প্রহ্লাদ কে তার স্বামী বললেন যে, হে তার বাবা হিরণ্যকশিপু বললেন, তুই বলিস তোর হরি সব জায়গায়, সব জায়গায়? বলে হ্যাঁ সব জায়গায়, এই খাম্বার মধ্যে। হ্যাঁ, ভাবটি এমন, তার সেই বিশ্বাসকে মর্যাদা দেওয়ার জন্য ওখানে ভগবান আবির্ভূত হলেন। হিরণ্যকশিপু যখন একটা আঘাত, গদার আঘাতে সেই খাম্বাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, এই নরসিংহ ভগবান হা 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 করে বেরোলেন। ভাবটি এরকম, ভাবটা একটা চিন্তন, ভাবটা একটা বিষয়, ভাবটা একটা কল্পনার মানে কি প্রত্যক্ষ মূর্তি আর কি। ভাব যে যেমন ভাবছে, যে যেমন, সেই জন্য ঠাকুর সুধার ধারে আমরা প্রথম দিন যে আলোচনা করেছিলাম, যেভাবে ভাবিবে তারে পাবে সেই ভাবে, ভাবিতে ভুলো না সদা ভাবো এক ভাবে। ভাবের ঘোরেতে যাবে আপনা হারাবে, মহাভাব লোভী তুমি আপনা হারাবে। তো কি শ্রদ্ধাধারা লাইন আছে পরপর, ভাবটি এরকম আর কি। ওই যে বিভিন্ন ভাবটা কনসেন্ট্রেট হচ্ছে না, যেভাবে ভাবিবে তুমি পাবে সেই ভাবে, ভাবিতে ভুলো না সদা ভাবো এক ভাবে, একভাবে হচ্ছে না, একভাবে হচ্ছে, সেটা যদি এই প্রশ্নটা আসলো, একভাবে হচ্ছে না মানে অন্যান্য ভাব তাকে বাধা দিচ্ছে। অন্যান্য ভাব থেকে বাধা দেওয়ার জন্য ওই ভাবটা প্রবল হচ্ছে না, বা একাত্মমুখী হচ্ছে না, একমুখী হচ্ছে না। সেক্ষেত্রে তার করণীয় হচ্ছে যে তার মূল ভাবটাকে নিয়ে ওতে কনসেন্ট্রেট হওয়া, আর অন্যান্য ভাবকে এড়িয়ে যাওয়া। তো পারছে না, চেষ্টা করতে হবে, সেই চেষ্টার নামই তো সাধন। আচ্ছা, চেষ্টাটার নামটা হচ্ছে সাধন। তার কি, যেমন ধরো একটা উঁচুতে আমি উঠবো, সিঁড়ি আছে, সেই সিঁড়ি
পর্যন্ত যেতে হবে, তো তারপর তো প্রথম সিঁড়ি আরম্ভ হবে। ওই সিঁড়ি পর্যন্ত যাওয়া এর নাম সাধন। হম সিঁড়ি পর্যন্ত যাবে এটার নামই তো সাধন। এই সাধনটা হয়ে গেলে তুমি সিঁড়ি পেয়ে গেলে মানে তোমার সাধনার স্তর শেষ, এবার তুমি উঠতে থাকবে। তখন জপ ধ্যান এগুলো সব ধীরে 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 আসবে। জপ খুব কঠিন। জপ জপ করতে পারলে তুমি জাপক হয়ে গেলে মানে তুমি সিঁড়িতে তোমার ওঠা আরম্ভ হয়ে গেল। যেমন যেমন ধরো একটা এরকম আছে, কথা আছে যে এক সাধু মহাত্মা সাধন করতেন, এক জায়গায় বসে সাধন করতেন। সাধনায় সেরকম তিনি কিছু পাচ্ছেন না। তার মধ্যে একটা হতাশা, একটা কিরকম তিনি আসন থেকে উঠে পড়লেন, হবে না, আমার দ্বারা হবে না। একটা হতাশা, তিনি ঘুরতে লাগলেন পরিব্রাজক হয়ে। ঘুরতে ঘুরতে একটা পোড়ো বাড়ি, বাড়িতে কেউ নেই। বাড়িটা কিরকম মানে খড়ও নেই, চালাটাও ভেঙে পড়েছে, শুধু দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে। দেওয়ালগুলো বৃষ্টিতে ভিজে ভিজে এবড়ো খেবড়ো হয়ে গেছে। বারান্দাটা এবড়ো খেবড়ো, মাটির বারান্দায় বসে পড়েছেন। বসে পড়ে ভাবছেন, ভাবনা ছাড়া তো থাকতে পারবে না। ভাবছেন এই বাড়িতে একদিন কত লোক ছিল, কত কি ভাবছিল, কত কি আনন্দ করছিল। এই বাড়ি এরকম হয়ে গেল, সে তারা চলে গেল, এইসব বিভিন্ন রকম ভাবছেন। ভাবতে ভাবতে একটা শব্দ হলো। শব্দ তাকিয়ে দেখলেন একটা টিকটিকি ডিম পড়ে গেছে উপর থেকে, নিচে পড়ে গেছে। পড়ে গিয়ে স্বভাবত ওটা ফেটে গেছে। ফেটে গিয়ে দেখলেন তার ভেতরে একটা টিকটিকি, ছোট্ট টিকটিকি। অর্থাৎ ওই টিকটিকির ইয়ে হয়নি, মানে পরিপূর্ণতা আসেনি। মানে ফেটে গিয়ে সে হাঁটবে, তার মা তাকে করে গাইড দিয়ে তাকে করবে, সেই পরিস্থিতি আসেনি। চোখ হয়নি, চোখ ফোটেনি। তখন স্বভাবত সাধুর হৃদয় তো সাধন ভোজন করছিলেন, চেষ্টা করছিলেন সাধু হওয়ার। কোমল হৃদয় ভাবছেন, আহারে একে বাঁচবে কি করে, এ তো অসাবধানে পড়ে গেছে, তার মা কাছে নেই, এ হবে কি করে। তখন দেখতে দেখতে সে যে পড়ে গিয়ে ফেটে গেছিল, তার যে রসগুলো ছিটকে গেছিল, স্বভাবত সেই রসের আঘ্রাণে আকৃষ্ট হয়ে পিঁপড়েগুলো রস খেতে খেতে এবার তাকে ধরেছে। তখন সাধু ভাবছে, আরে এই সদ্যজাত বাচ্চাটা কে, ওই পিঁপড়েগুলো ওরই খাদ্য, কিন্তু ওকে খাচ্ছে। অর্থাৎ যে ভাবগুলোকে আমি পরিচালনা করব, সেই ভাবগুলো আমাকে পরিচালনা করছে। তখন ভাবছে যে কি হবে, তাহলে টিকটিটা বাঁচবে কি করে হবে। এবারে টিকটিকে যখন ঘিরে ধরেছে পিঁপড়েরা, কামড়াচ্ছে, সে তখন এইভাবে শরীর করছে যে তার তো কষ্ট হচ্ছে। সে তখন চোখ নেই, তার সদ্যজাত। সে এবার আস্তে আস্তে করে দেওয়ালে উঠছে। কিছুটা ওঠার পর মুখ ঘুরিয়ে চ্যাট করে পিঁপড়েগুলোকে খেয়ে নিল। অর্থাৎ স্বভাবের মধ্যে গুলো আছে, এইগুলো এসব খেতে হবে। একটু বড় হলে ওটা প্রকাশ পেত, কিন্তু যে অ্যাবস্ট্রাকশনে যখন খুব সমস্যা গম্ভীর হয়ে গেছে, তখন সে চ্যাট করে খেয়ে নিল, দিয়ে গাট করে উঠে চলে গেল। এবং সাধু যে বসেছিল দেখলো এই ব্যাপার,
ভগবান যে তাকে এইসব দেখালেন, বলে বাহ, একটা টিকটিকি পারলো আর আমি পারবো না, একটা টিকটিকি পারলো আমি পারবো না, আমারও হবে, আমিও পারবো। ছুটলেন সেই সাধনের জায়গায়, যে স্থান তিনি ত্যাগ করেছিলেন, গিয়ে আবার আসনে বসলেন। ঠিক তেমনি যে যা যখন যে পারছে না, তখন তাকে ভাবতে হবে যে বাধা কি, যে ভাবগুলো আমাকে বাধা দিচ্ছে সে ভাবগুলোকে তো আমি অনায়াসে শাসন করতে পারি। অনায়াসে শাসন করতে পারি, অনায়াসে সেগুলোকে এড়িয়ে আমি একটা ভাব মুখী হতে পারি, একমুখী হতে পারি, অবশ্যই হতে পারি, চেষ্টা করতে হবে। তার নামই তো পুরুষকার, তার নামই উদ্যম, উৎসাহ। তখন যদি একমুখী হওয়ার চেষ্টা করে, সেখানে দৈব সহায় হবে। সাকসেস ইজ ইকুয়াল টু পুরুষকার প্লাস দৈব। সুতরাং হতাশ হলে হবে না, হতাশ হওয়ার কোনো ইয়ে নেই। এইভাবে জন্ম জন্মান্তর তিল তিল করে জীব ভগবানের কৃপা পেতে 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 সম্পূর্ণতার দিকে এগোবে। এটাই তো স্বাভাবিক, এগোতে হবে। সেই জন্য রাম রাবণকে বলছেন, যে যে ভাব তোমার অধীন থাকার কথা, সেই ভাব যখন তোমাকে তোমাকে শাসন করে, তার নাম দুর্দশা। যে যে ভাব তোমার অধীন থাকার কথা, সেই ভাব তোমাকে শাসন করছে, এর নাম দুর্দশা। যখন বলছেন যে তুমি পুলস্ত বিশ্বস্রবা বংশধর, তুমি ধর্মের গ্লানি উপস্থিত করছো, তোমার দ্বারা ধর্মের গ্লানি হচ্ছে এবং জগৎ ত্রাহি ত্রাহি করছে, আমি তোমাকে শাসন করতে এসেছি। ভগবান বলছেন, আমরা এর আগে আলোচনা করেছি, রাবণকে মোহস্বরূপ রাবণ, তিনি এইভাবে গ্লানি উপস্থিত হয়েছে। তখন রাবণ কি বলছেন, আরে ভিখারি রাম, तू वन मन में भटकता है, तू मेरा क्या कर लेगा। অর্থাৎ সংস্কার, ভগবান তার সংস্কারে বলছেন আর রাবণ তার সংস্কারে বলছে, দুই সংস্কারে টক্কর লাগলো। জিতবে কে? যে সংস্কারকে সুন্দর করতে চায় সেই জিতবে, যে সংস্কারকে বিকৃত করতে চায় সে তো জিততে পারে না। যেমন যখন সমুদ্রের পাড়ে এসে গেছেন রাম, তখন এখানে কি বলে লঙ্কায় সভায় রাবণ হাসাহাসি করছেন, বলে সমুদ্রের পাড়ে এসে গিড়গিড়াচ্ছে, কদিন থাকার পর পালিয়ে যাবে। 50 জন সমুদ্র ইয়ে করে এখানে আসবে অসম্ভব, কিন্তু মনে মনে ভয় আছে, সমুদ্রের পাড়ে এসে গেছে, একটা বানর এসে এইরকম কাণ্ড কারখানা করে দিয়ে গেছে, ভয় আছে। তখন বলছেন তার যে দূতেদের মধ্যে প্রধান, মানে কি বলে দূত, কি বলে তোমার কি বলে, যারা সব শক্তি, মানে ভেদ সব জেনে বেড়ায় শত্রুপক্ষে, সুখ আর সারণ দুজন আছে। সুখকে ডাকলেন, তুমি যাও ওই রামের দলে যে বানরটা এসে এখানে এই কাণ্ড কারখানা করে দিয়ে গেছে, এইরকম বানর আর কতজন আছে,
কি তাদের সৈন্য সামন্ত, কি তাদের যুদ্ধের ভেদ, এইগুলো সব জেনে এসো। তখন বলছেন, ইন্দ্রজিৎ বলছেন যে পিতাশ্রী, সুখ একা গেলে হবে না, শত্রুপক্ষ প্রবল। কারণ এক বানরের যখন এইরকম উৎপাত, এরকম অনেক বানর থাকতে পারে, অনেক শক্তি থাকতে পারে, আর বিশেষ করে কাকা ওখানে আছে, বিভীষণ। সুতরাং দুজনকে যেতে হবে, সুখ সারণ। দুজনকে পাঠিয়ে দিলেন। দুজন গিয়ে বানরের রূপ ধরে বানরদের দলে মিশে গেলেন, দিয়ে বিভিন্ন রকম সব জানবার চেষ্টা করছেন, ভেদগুলো কিরকম, কি তার আছে, ইত্যাদি ইত্যাদি। কে কিরকম প্র্যাকটিস করছে, কে 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 কতখানি শক্তিধর, ইত্যাদি ইত্যাদি। বিভীষণের চোখে পড়ে গেছেন। আরে সুখ সারণ, তুম দোনো আপন স্বরূপ মে আও। কারণ এও মায়াবী, ওরা মায়াবী হয়ে কি হবে, বিভীষণ মায়াবী, মায়া জেনে নিয়েছে। দিয়ে তখন সুখ সারণ আপন স্বরূপে চলে এলো। বানরা বললো, আরে क्या? বিভীষণ বললেন, বন্দি বানাও, প্রভুকে পাশ নিয়ে চলো। রাম বসে আছেন, লক্ষণ দাঁড়িয়ে আছেন, সেখানে বিভীষণ ঢুকলেন। রাম বললেন যে, আরে মহারাজ, আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে, আপনার চিন্তিত মনে হচ্ছে। বলে, হ্যাঁ প্রভু, এইরকম এরকম হয়েছে। ও আচ্ছা আচ্ছা। সুগ্রীব বসে আছেন, হনুমানজি এক পাশে দাঁড়িয়ে আছেন। ও আচ্ছা, ঠিক আছে, ওই গুপ্তচর ওদের নিয়ে এসো। সুখ সারণকে বন্দি অবস্থায়, বাঁধা অবস্থায় নিয়ে এলো। ওরা রামকে প্রথম দেখলো, ভগবানকে দর্শন করলো, আর রাম ওদের নিরীক্ষণ করলেন। নিরীক্ষণ করার পর বলছেন, এদের বাঁধন খুলে দেয়া হোক, বাঁধন খুলে দাও। তখন সুগ্রীব বলছেন, প্রভু, এ গুপ্তচর, এ শাস্তির যোগ্য, যে শাস্তি দিতে হবে, এ আমাদের ভেদ জানবার জন্য এসেছিল। বাঁধন খুলে দাও। বাঁধন খুলে দেওয়া হলো। বিভীষণ বলছেন, প্রভু আপনারা শান্ত হন। দিয়ে ভগবান রাম বলছেন গুপ্তচরদের, তোমাদের কাজে আমি সন্তুষ্ট। রহস্যটা দেখো, তোমাদের কাজে আমি সন্তুষ্ট। কেন? তোমরা তোমাদের মনিবের আদেশ ঠিক ঠিক পালন করছিলে। তোমাদের মনিব, তোমাদের মালিক, তোমাদের ভেদ জানবার জন্য গুপ্তচরের যা কাজ, গোপন বিষয়গুলো সে জেনে মালিককে জানাবে। তা তোমরা সেই কাজগুলো ঠিকভাবে করছিলে। আচ্ছা, তোমাদের যা যা জানবার সব জেনে নিয়েছো। যদি বাকি থাকে, বিভীষণজি, সুগ্রীব, সব জানিয়ে দাও। সব জানিয়ে দাও। তখন সে গুপ্তচররা ভগবানের কথা শুনে ভগবানের চরণে পড়লেন। বললেন, প্রভু, আমরা তো প্রাণদণ্ডের অধিকারী, আমাদের আপনি বলে দেখো, যারা দোষী অপরাধী তারা ধর্মের গ্লানি এবং তারা যুদ্ধ জয় করার জন্য ভেদ জানলে যদি যুদ্ধ জয় হয়ে যায়, তাহলে তো যারা দোষী অপরাধী তারাই শাসন করত জগতে। তা তো হয় না, ধর্মই শাসন করে, জগৎকে ধর্মই শাসন করে। সুতরাং
যদি ভেদ জানলেই যুদ্ধ জয় হয়, জেনে নিয়ে চলে যাও। আর রাবণকে বলে দাও, তোমার মনিবকে বলে দেবে, তিনি যে শক্তি নিয়ে হরণ করতে গেছিলেন এক অবলা নারীকে, সেই শক্তি নিয়ে তিনি যুদ্ধে আসুন। মানে একটা একটা দৃশ্যের মধ্যে কতগুলো শিক্ষা ভগবান দিয়ে দিলেন। অর্থাৎ তুমি তুমি তোমার ভাবকে যদি ঠিক ভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলে এই যে অপভাবগুলো, যে ভাবগুলো একটা নির্দিষ্ট ভাবকে বাধা দিচ্ছে, কোনোদিনই বাধা দিতে পারবে না। তুমি যুদ্ধ জয় করবেই করবে। কারণ তুমি তোমার ভাবে যদি ঠিক থাকো, ঠিক ভাবকে নিয়ে ঠিকভাবে থাকো, সেখানে ভাবের মানে অজোড়া হবে না, অভাব আসতেই পারে না। সেখানে তুমি যে বলছো কি করবে, সে কি করবে, তাকে রাস্তা খুঁজতে হবে, তাকে বুঝতে হবে যে কোন ভাবটা আমাকে, কোন ভাবে আমি ভাবিত হলে আমার উত্তরণ হবে। গুরুদেবের শরণাপন্ন হতে হবে, সাধুসঙ্গ করতে হবে, গুরুসঙ্গ করতে হবে, সাধ্যায় করতে হবে, জপ আরো বাড়াতে হবে, শুদ্ধাহার করতে হবে, সদাচার পালন করতে হবে, এগুলো করতে হবে। এগুলো করলেই সে তার ভাবের সন্ধান পেয়ে যাবে, যে ঠিক কোন ভাবটা আমার আশ্রয় করতে হবে, এটা তার মধ্যে চলে আসবে। অর্থাৎ সে গুরুদেবের সঙ্গ করে জেনে নেবে, অথবা অন্তর থেকেই গুরুদেব তাকে বলে দেবেন। অন্তর থেকেই, যেমন ঠাকুর বইগুলো লিখেছেন, হলধর, শিবরাম, রাম, কৃষ্ণ, এর নামগুলো দিয়েছেন, দিয়ে কথোপকথন চলছে। এ সবগুলো তো একজন না। বিবেক থেকে সমস্ত হচ্ছে, অবতরণ হচ্ছে, উদ্গীত হচ্ছে অপূর্ব ভাবে। এইভাবে যেমন একটা সঙ্গীতের থিওরিতে আছে যে ভৈরবী একটা রাগ, সে রাগটা আমি আমার গুরুদেবের কাছ থেকে শিখেছি, তিনি তার গুরুর কাছ থেকে, তিনি তার গুরুর কাছ থেকে, গুরু পরম্পরা এসছে। প্রথম যিনি ভৈরবী রাগটা সৃষ্টি করলেন, তিনি রাগটার কম্পোজিশন করলেন, সময় বেঁধে দিলেন, নাম দিলেন। তার গুরুকে, তিনি তো সবার গুরু, তার গুরুকে, হ্যাঁ, দরবারি একটা রাগ, প্রথম যিনি এই দরবারি রাগটা সৃষ্টি করলেন, প্রথম এই যে কম্পোজিশন করে দিলেন, কোথায় কিরকম আন্দোলন, কোথায় দরবারের গান্ধার ধৈবত কতটা আন্দোলিত হবে, কি হবে না হবে, তিনি যে সব কিছু জগৎকে দিয়ে দিলেন, তার গুরুকে, তার গুরু তো বিবেক, স্বয়ং ভগবান, যিনি অন্তরাত্মা রূপে আছেন। সেখান থেকে তো চলে এলো সব। সেই জন্য তো যখন মনটা ঠিকভাবে ভাবিত না হয়, মনই বুঝতে পারে যে ঠিকভাবে ভাবিত হলো না। সেই জন্য বলা আছে মন দুটো। ভাগবতে উদ্ধবকে ভগবান বলেছিলেন, মনসা দ্বিবিধ প্রক্তম, মনের দুটো রূপ, একটা চঞ্চল মন আর একটা দ্রষ্টা মন। চঞ্চল মন কাজ না করে থাকতে পারে না, তার স্বভাবই কাজ করা। লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে সে দেখবে না, সে কাজ করে যাবে সংস্কার অনুযায়ী। আর দ্রষ্টা মন লাভ আর ক্ষতি, সুখ বা দুঃখ অনুভব করবে। যেমন ধরো একটা, তোমার যেটা আমি উদাহরণটা দিই, যে তোমার বাড়িতে একটা পাথর বাটি আছে, এই পাথর বাটিটা তোমার ঠাকুরদার বাপের, বহু পুরুষের। সেই পাথর বাটি এখন সেই কোয়ালিটির পাথর বাটি পয়সা দিলেও পাওয়া যাবে না। তো তোমার কাজের লোক বা কাজের মাসি, সে কাজ করতে করতে অসাবধানে হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল। ভাঙলো কে?
কাজের লোক, ক্ষতি হলো কার? মালিকের। তো কাজ করছে চঞ্চল মন, ফলের ভাগী হচ্ছে 10টা মন, সে সুখ দুঃখ ভোগ করছে। এবারে সারাদিন কাজ করার পর সে বলছে যে দিনটা বেকার গেল, কাজ দিনটা বেকার গেল, জীবনটা বেকার গেল, হলো না, এসে হলো না। আরে হলো না, মানে হওয়াতে সহযোগী হয়েছিল কে? সেই মন। আবার হলো না এটা বলছে কে? সেই মন নয়, আরেকটা মন, দ্রষ্টা মন, কর্তা মন। এই দুটো মনকে, দ্রষ্টা মন দিয়ে চঞ্চল মনকে যে শাসন করতে জানে সেই জ্ঞানী। যেই জ্ঞানী পৃথিবীতে 1000 কোটি চারটে আছে, 2-4টে আছে, তাই তো। ওই চঞ্চল মনকে দেখতে পায়, দ্রষ্টা মন দিয়ে তাকে শাসন করে। দ্রষ্টা মনের দ্বারা তাকে শাসন করতে জানে, শাসন করে। যার জন্যে আর হতাশা আসে কেন? না, আমি শাসন করতে পারছি না, এবং শাসন আমি পারছি না, আমি হেরে গেছি, আমি হেরে যাচ্ছি, এবং হেরে গেছি তার জন্য আমার দুঃখ নেই, এবং হেরে যাওয়াটাই আর কি যেন ঠিক, তার জন্য আমি যুক্তি খাড়া করছি। একে বলো অজ্ঞান, অজ্ঞানতা, মূর্খতা। আর যে বুঝতে পারে যে হেরে যাচ্ছি ভেবে দুঃখ পায়, তার কি হবে? সে তো চেষ্টা করবে তার পুরুষকারের দ্বারা, সে সেই ভাবকে সরিয়ে দেবে, ভাগ ওই আসে বলে ভাগিয়ে দেবে, দিয়ে তার যে ভাবকে আস্তে আস্তে এগোবে, এগোতে 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 এই পর্যায়ে আসবে যে 10টা মনের দ্বারা চঞ্চল মনকে, যেমন ধরো ভাগবতের একটা কি কথা, যে উদ্ধব বলছেন তার সখা ভগবানকে, কৃষ্ণকে, যে তুমি তুমি যেসব কথা বললে তো সব দুর্ভ ব্যাপার, তপস্যা, এটা সেটা অবস্থ। আচ্ছা, সহজ ভাবে বলো তো, স্বভাবের মধ্যে একটা কোনো গুণ এলে আমি এগোতে পারবো বা তোমাকে বুঝতে পারবো। ভগবান বললেন মুদিতা। মুদিতা মানে, মুদিতা মানে বলে অন্যের গুণ দেখে আনন্দিত হয়, অন্যের গুণ দেখে আনন্দিত হওয়া। আনন্দিত হতে পারলে ভগবান তোমাকে গুণান্বিত করবেন, তুমি গুণ দর্শন করবে, দোষ দর্শন করবে না, কেবল গুণ দর্শন করবে, দোষকে দেখতেই পাবে না। দেখো মহাজনদের, মহাপুরুষদের বা অবতার পুরুষদের, ঠাকুরকে দেখো, আমাদের ঠাকুরকে দেখো, যত দোষী এখানে এসে জুটছে, আর তিনি দোষগুলোকে দেখছেন না। তার মধ্যে দোষী হোক, তার যদি 1000টার মধ্যে 990টা দোষ থাকে, 10টা গুণ আছে। দোষ গুণ নিয়ে মানুষ, গুণ আছেই আছে, গুণটা আমি দেখতে পাচ্ছি না, তিনি দেখতে পাচ্ছেন, তিনি সেই গুণটাকে উস্কাচ্ছেন। যার 990টা দোষ আছে, সে দেখলো যে আমার 990টা দোষ আছে, আর উনি আমার এই গুণটাকেই, তখন তিনি তার হয়ে গেলেন। ধীরে ধীরে এক একটা দোষ দূর হতে লাগলো, দূর হবেই। সেই জন্য ঠাকুর সুধার্ধা ষষ্ঠ খণ্ড রচনাবলীর প্রথম ইয়েতে টপিকস লিখলেন যে ভালো হবার উপায়। ভালো হবার উপায় কি? না, তুমি অদোষদর্শী হও। অদোষদর্শী হও, এখানে আবার অনেকগুলো যদি কিন্তু আছে। যদি বাবা ছেলের দোষ না দেখে, তাহলে ছেলে তো বই যাবে, অধিকার অনুযায়ী দেখে। যদি স্ত্রীর দোষ স্বামী না দেখে, স্বামীর দোষ স্ত্রী না দেখে, তাহলে তো দুজন বয়ে যাবে। যদি শিষ্যের দোষ গুরু না দেখে,
না বলেন, তাহলে শিষ্য তো ঠিক রাস্তায় থাকতে পারবে না। দোষ দেখবে অধিকার অনুযায়ী। তুমি তো কিন্তু তুমি যখন তৈরি হওয়ার চেষ্টা করবে, তুমি কারুর দোষ দেখবে না, কারণ তুমি তো তখন শিষ্য, তুমি তো তখন শিখবে, তুমি তো তখন শিক্ষার্থী, বিদ্যার্থী। তুমি দোষ দেখবে না, অদোষদর্শী হয়ে তুমি তোমার নিজের দোষ দেখবে। বললেন কারুর দোষ না দেখে নিজের দোষ দেখে দোষগুলোকে স্মরণ করো, দোষগুলোকে এক একটা করে তুলে ফেলার চেষ্টা করো। দেখবে কোন দিন তুমি দোষমুক্ত হয়ে গেছো বুঝতে পারছো না। ঠাকুর ঠাকুর আমাদের এত সব সুন্দর দিক ধরিয়ে দিয়েছেন। আমরা ঠাকুরকে ঠিকভাবে যদি স্টাডি করি, ঠাকুরের কথাগুলোকে ঠিকভাবে যদি নিয়ে জীবনে লাগাই, তো দারুণ সব দিক এসে যাবে। তোমাকে সচেষ্ট হতে হবে, তা নাহলে তো হবে না। মিলন হতে হবে, মিলনেই তো আনন্দ, আত্মা পরমাত্মার মিলন। এবার আত্মা পরমাত্মার যে মিলন হবে, সেখানে আবরণ আছে কিছু, আত্মারও আবরণ আছে। এই আবরণটাকে না সরাতে পারলে, আত্মার গায়ে আবরণ আছে, আবরণটাকে না সরাতে পারলে কিন্তু মিলন হচ্ছে না। যেমন দেহের মিলন, কাপড়টা সরাতে হবে না, না হলে তো। ঠিক তেমনি আত্মার আবরণ, একটা ভাবের আবরণ, একটা ভাবকে বহু ভাব আবরিত হয়ে আছে, সে ভাবগুলোকে না সরালে ওই ভাবটার সাথে আত্মার মিলন হয় কি করে? অপসারণ করতে হবে এবং বুঝতে হবে। শাস্ত্র সেইটা শিক্ষা দেয় যে তুমি কিটা অপসারণ করবে, কিটা বর্জন করবে, কোনটা সরাবে। সরাতে পারলে তোমার ঠিক লক্ষ্যে তুমি পৌঁছবে। সেইখানে ঠাকুর লিখলেন শুদ্ধাহার, সদাচার, কালে উপাসন। তুমি কালে তাকে স্মরণ করবে, কোনো যুক্তি সেখানে চলবে না যে আমি বাবু সংসারী, আমি বাবু অমুক, আমি বাবু তমুক, কোনো যুক্তি ওখানে চলবে না। মূল হচ্ছে ভাবের যে দৃঢ়তা, এর উপর সবকিছু নির্ভর করছে। ভাবের দৃঢ়তার উপর অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু। এবার একটা বাচ্চা ছেলে, সে কোনো কিছু একটা নেবে, কাঁদছে, মা তাকে দিচ্ছে না, কারণ হয় মা কাজে ব্যস্ত, ওইটা দিয়ে লাভ নেই, সে আনন্দ পাবে না। মা জানে, সে জানে না, সে ভাবছে আমি ওইটা পেলে আনন্দ হবে, আমার একটা কিছু করব। সে একটা হয়তো ছুরি চাইছে, ছুরিটা পেলে সে ছুরিটা ব্যবহার করতে জানে না, মা তাকে দেয় কি করে? অস্ত্র একটা তার হাতে। নেহাত যখন কাঁদছে, তখন মা তাকে ছুরি নিয়ে বসলো, বলে এটাকে এইভাবে করতে হয়, সেটাকে সেইভাবে করতে হয়, এইভাবে করতে হয়, হাত কেটে যায়, কষ্ট হয়, এগুলো সব জানালো। জানিয়ে তারপর সে তখন ভয় পেয়ে গেল, না এটা ছুরি চাই না আমার। যখন ছুরি ব্যবহারের যোগ্য হলো, তখন ছুরি তাকে দেওয়া হলো, ছুরিটাকে সে ঠিকভাবে ইউটিলাইজ করলো। ভাবও ঠিক তাই। কোন ভাবে আমি ভাবিত হয়ে যাচ্ছি, জীব কোন ভাবে ভাবিত হয়েছে সে নিজে জানে না। এবারে সে যদি একটা আশ্রয়ে থাকে, গুরুর আশ্রয়ে, সন্তের আশ্রয়, সাধু সন্তের আশ্রয়ে, গুরুজনদের আশ্রয়ে, গুরুজনরা তাকে বলে দেবে এই ভাবটা ভালো না, এই ভাবটা ঠিক, এই ভাবটা এখন আসার কথা নয়, এইভাবে। তারপর যখন সে যখন বুঝলো, তার বুদ্ধির যখন একটা পরিপক্কতা এলো, ম্যাচুরিটি এলো, তখন সে সুন্দর ভাবকে আশ্রয় করলো। ভাবের দৃঢ়তা বড় সাংঘাতিক, এবং এই ভাবের যে বৈচিত্র্য, এই একটা বিরাট সাবজেক্ট। সেই জন্য অর্জুনকে তার প্রকৃত ভাবে আনবার জন্য তো গীতা, আর তো কিছুই না। ওরা ভাবলো
সে ভাবছে যে আত্মীয়, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব, এ ভাই, একে মারবো, এই তো ভাব। তখন ভগবান বললেন, হ্যাঁ তুমি এদের মারবে না, তুমি যুদ্ধ করবে, যদি মরে যাবে, তুমি তুমি ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করবে, যদি তুমি মরো বীরগতি প্রাপ্ত হবে, আর যদি যেত তাহলে অধর্ম মরবে, ধর্ম জিতবে, তুমি রাজ্য পাবে, তোমার মরলেও ক্ষতি নেই, জিতলে তো লাভই লাভ। বহু দিক দিয়ে বুঝিয়ে তাকে নিয়ে এলেন। তখন অর্জুন শেষে বললেন, আমি এখন নিশ্চিন্ত, আমার মধ্যে নিশ্চয়তা এসে, নিশ্চয়াত্মিক বুদ্ধি আমার এসে গেছে, তুমি যা বলবে তাই করবো। ভাবের যে পরিপূর্ণতা এসে গেছে, বিভিন্ন ভাব, এই ভাবের বৈচিত্র্যতা, এই নিয়েই তো জীবন আর কি। আমরা একটা চ্যাপ্টার আলোচনা করছিলাম না, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইফ? লাইফ মিনস অ্যানাদার ভাব, হাজার ভাবকে নিয়ে একটা জীবন, আর কিচ্ছু না। সেই ভাবগুলো যখন প্র্যাকটিক্যালি আসছে, একটা রূপ ধরছে, সাকার রূপ, তখন এই জগৎ এটা সেটা, সেই জন্য তো জগৎ অনিত্য, এসব ছিল না, নেই, থাকবে না, কিছুই নাই। এটা সাধারণ সাবজেক্ট নয়। তাহলে এই শুদ্ধাহার, সদাচার, কালী উপাসন, এগুলো আমি আমার জ্ঞান মতো, বুদ্ধি মতো। শুদ্ধ আহার, আহার মিনস গ্রহণ করা, আহরণ করা। আমি শরীরের আর কি জন্য যে আহার আর কি নিচ্ছে, ওটা শরীরের আহার। শরীরে যে ইন্দ্রিয়গুলো, তাদের আহার কি? চোখ না, চোখ যেটা দেখছো এটা তার আহার, চোখের আহার। তাহলে চোখকে শুদ্ধাহার করতে হলে শুদ্ধ জিনিস দেখতে হবে। শুদ্ধাহার মানে একবার খোলো শুদ্ধাহারটাকে। কানের আহার শোনা, যদি সে ঠিক জিনিস শোনে তার শুদ্ধাহার হলো, তাহলে অশুদ্ধ আহার হয়ে গেল। উল্টো পাল্টা শুনলো মানে উল্টো পাল্টা চিন্তা করবে, ওটা তো জ্ঞানেন্দ্রিয়। চোখ তো জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ জ্ঞানেন্দ্রিয়। যা দেখবে, যা শুনবে, তার দ্বারা তার মন বিভাবিত হবে, তার বুদ্ধি বিভাবিত হবে, জ্ঞান প্রতিফলিত হবে। এবারে যদি ভালো জিনিস দেখলো তো ভালো কথা চিন্তা করতে লাগলো, চিন্তা করতে কোথায় ডুবে গেল। যেমন ঠাকুর ভীষণ ডাকাতি বলে একটা টপিকস লিখলেন, প্রথম খণ্ড রচনা বলিতে ভীষণ ডাকাতি লিখছেন। বেনিদার বড় বিপদ। বেনিদার বড় বিপদ কেন না? ডাকাতেরা চিঠি দিয়েছে ডাকাতি করতে আসবে। তখনকার দিনে সব চিঠি দিয়ে ডাকাতি হতো। বেনিদা খুব চিন্তিত। তারপর লিখছেন, যাই হোক আমার কোনো চিন্তা নেই, কেননা আমাকে ডাকাতেরা চিঠি দেয়নি ডাকাতি করতে আসবে। কেন না? আমার থাকার মধ্যে আছে অভাব, তো ডাকাতদেরও অভাব নেই। অভাবী লোকের ঘরে তো ডাকাতি করে না। তো এইভাবে আমি আমার চিন্তা রেখে কোথায় যেন চলে গেলাম। ওমা, অমনি দেখি আমার ভেতরের ঘরে ডাকাতি আরম্ভ হয়েছে। ভেতরের ঘরে আমার 6 ঘোড়া মোহর 6 জন দস্যু নিয়ে পালাচ্ছে। তখন আকুল হয়ে ডাকলাম, হে গুরু ঠাকুর, আমাকে রক্ষা করো, আমার 6 ঘোড়া মোহর, 6 কলসি মোহর, 6 জন ডাকাতি নিয়ে চলে যাচ্ছে। তারপর দেখি একটা সাদা মতন লোক, এরকম। আমি জিজ্ঞেস করলাম, আপনি? বলে, আমি তোর গুরু। তুই কাঁদছিস কেন? না, আমার 6 কলসি মোহর নিয়ে পালাচ্ছে। কারা নিয়ে পালাচ্ছে? তোর 6 কলসি মোহর
তোর মোহর তুই চিনতে পারবি? বলে হ্যাঁ, আমার কলসির গায়ে নাম লেখা আছে। বলে তুই ডাকাত? বলে ডাকাত গুলোকে আমি ইয়ে করলে আমি চিনি দেবো। তখন বললেন ডাকাত গুলোর কি নাম? বলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মোহর গুলো বলে আর্য, ক্ষমা, ইত্যাদি ইত্যাদি সব 6টা গুণ। 6টা গুণকে 6জন ডাকাত মানে 6টা দোষ অপহরণ করছে। এই শুদ্ধাহারের দ্বারা এগুলো সব ঠিক হয়ে যায়। এই আহার অর্থাৎ আমি যদি ঠিক দেখি, ঠিক শুনি, ঠিক আজ্ঞান নিই, ঠিক কথা বলি, ঠিকভাবে চলি, পাটাকে চলবার জন্যে, পাটা শরীরটাকে বয়ে বেড়ায়, শরীরটাকে পাটা বয়ে বেড়ায়, আমি যেদিকে যাব পা নিয়ে যাবে, তাই না? সুতরাং আমি যদি পাকে ঠিকভাবে ব্যবহার করি, ঠিক জায়গায় যাই, তাহলে পায়ের আহার ঠিক থাকলো, পা ঠিক থাকবে। উল্টো পাল্টা জায়গায় আমি যদি যাচ্ছি, পাই তো নিয়ে যাচ্ছে, তাহলে পায়ের আহার ঠিক হলো না, পা গন্ডগোল হয়ে যাবে, হাত গন্ডগোল হয়ে যাবে, সমস্ত ইন্দ্রিয় গন্ডগোল হয়ে যাবে, যার জন্য তো বিপত্তি আসবে। শুদ্ধাহার এত সহজ সাবজেক্ট নয়, কঠিন সাবজেক্ট। তারপর বলছেন সদাচার। সদাচার মানে এইগুলোকে যে তুমি ঠিকভাবে ইউটিলাইজ করবে তার নিয়ম কানুন সদাচার। আচার আচরণ, সৎ আচরণ, সদাচার। ঠিক আচরণ এবং উচ্চারণ ঠিক হলেই তো মানুষ। ছোট ছোট করে আচরণ আর উচ্চারণ। তুমি একটা শব্দ উচ্চারণ করবে বা ঠিকভাবে তার ইউটিলাইজেশন, উচ্চারণ মানে ইউটিলাইজেশন, ঠিকভাবে ইউটিলাইজেশন করবে, এটাই হচ্ছে উচ্চারণের মূল বিষয় আর কি। উচ্চারণ করলেই সব হয়ে যাবে তা নয়। আমি এই শব্দ ঠিকভাবে উচ্চারণ করলাম, হয়ে গেল? তুমি যেটা উচ্চারণ করবে তার ইউটিলাইজেশন, তার ব্যবহার ঠিকভাবে করবে, তাহলে তোমার উচ্চারণটা আচরণে পরিণত হবে। তখন তোমার মধ্যে বুদ্ধির বিকাশ হবেই হবে। কারোর মধ্যে? জীবের মধ্যে। কারণ এই যে জীব ভগবানের অংশ না, ভগবানের অংশ, তাই ভগবানের যে পূর্ণ শক্তির সমস্ত অংশ এখানে আছে। পূর্ণ শক্তির সমস্ত অংশ থাকাতে হচ্ছে কি, সে ভগবানকে সামনে দাঁড় করাতে পারে, ভগবানের হয়ে যেতে পারে। সে ভগবানেরই এটা ভুলে গেছিল আর ফিরে আসতে পারে। তারই পথগুলো ঠাকুর বললেন শুদ্ধাহার, সদাচার। কালে উপাসনা মানে কাল বলতে বলছেন যে সন্ধিক্ষণ, রাত্রি যাচ্ছে, দিন আসছে, দ্বীপ্রহর যাচ্ছে, অপরাহ্ন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে। এই যে সন্ধিক্ষণ গুলো, এই সন্ধিক্ষণ গুলোকে রক্ষা করো, তাকে বলে সন্ধ্যা। সন্ধিক্ষণকে রক্ষা করা সন্ধ্যা বলে না, সন্ধ্যা যোগ, সন্ধ্যা বন্দন। এবারে ঠাকুর যখন দেহে ছিলেন, যারা সব চাকরি বাকরি করে তারা বললে যে আমরা চাকরি করি, আমরা এই করি, ব্যবসা করি। বলে যে যেখানে আছো, যে যেখানে থাকবি, ক্ষণটাকে করে সেই ক্ষণটায় স্মরণ করে নিবি। আর না হয় আমরা বলি, ঠাকুরও বলেছেন, ঠাকুর কিভাবে বলেছেন সেগুলো বোঝা খুব আর কি মুশকিল, কারণ মহাপুরুষদের কথা তো, মহাপুরুষদের কথার মধ্যে অনেক রকম ভাবার্থ থাকে। কিরকম ঠাকুর বলছেন, শাস্ত্রের কথা সবাই বুঝবে না, শাস্ত্রের কথা বুঝতে হলে অনেকগুলো জিনিস দরকার। কি? অক্ষর সম্বন্ধে জ্ঞান দরকার, কাব্যিক ভাব, কাব্যের ভাব নিয়ে তিনি লিখেছেন,
তাহলে সেই অক্ষরের অর্থ তোমাকে ঠিকভাবে জানতে হবে, নাহলে তুমি সেন্টেন্সটার উল্টো পাল্টা ব্যাখ্যা করবে। আর না হয় ওখানে আছে কি না, তোমার কি বলে তত্ত্বের কথা আছে, এক কাব্যিক ভাব, অক্ষরের অর্থ জানতে হবে, আর একটা হচ্ছে ওখানে তত্ত্ব আছে, তত্ত্ব জ্ঞান ঢোকানো আছে, সেটা তোমাকে জানতে হবে। আরেকটা আছে সমাধির ভাষা, অনুভবের ভাষা। সত্যি সত্যি অনুভবই হতে হবে তোমাকে, নাহলে ওই শব্দটা, ওই বাক্যটার অর্থ তুমি বুঝতে পারবে না। সেই জন্য শাস্ত্র কথা সবার কাছে, শাস্ত্রের ব্যাখ্যা প্রকাশিত হন না, উল্টো পাল্টা ব্যাখ্যা করে বসে, উল্টো পাল্টা ভেবে বসে। সেই কালে উপাসন হচ্ছে যে তোমার ঠিক ঠিক সময়কে রক্ষা করা, ঠিক সেই সময় তুমি স্মরণ করবে তুমি যে অবস্থায় থাকো। কথায় আছে যে হিন্দুদের 4টে জিনিস সাথে রাখতে হয় অল টাইম। কি? তুলসী পাতা, গঙ্গা জল, গঙ্গা মাটি, আর গোবর, শুকনো গোবর রাখতে হয়, সাথে রাখতে হয়। তুমি যেখানে যাও, যে অবস্থায় থাকো, তুমি জার্নিতে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, 4টে তুমি কাছে রাখবে। তুমি ট্রেনের যে বসার জায়গা সদা অপবিত্র, তার উপর বসে খাচ্ছে লোকে, কাপড় চোপড় ঠিক নেই বসছে, তার উপর একটু গঙ্গা জল করে দাও। আজকাল ছোট ছোট পিচকিরিতে পাওয়া যায়, দাও, মুছে দাও, আসন পেতে নাও, জপ করো, তোমার ক্ষণ রক্ষা হবে। তুমি খাচ্ছ, সুন্দরভাবে তৈরি করে নিয়ে যাও, নিজে রান্না করে বা বাড়িতে রান্না করে তুলসী পাতা দিয়ে দাও, নিবেদন হয়ে গেল। তুমি গঙ্গা মাটিতে একটু তিলক করে নাও, অপবিত্র মনে হচ্ছে একটু গোবর ঠেকিয়ে দাও। যে কোনো অপবিত্র জায়গাকে পবিত্র করতে গোবরের দরকার হয়। এর দ্বারা তুমি সদা শুচি থাকার একটা পথ পেয়ে গেল। শাস্ত্র সমস্ত কিছুর সন্ধান দিয়ে দিয়েছে, আর মহাজনরা সেই সন্ধানগুলো আমাদের সামনে খুলে ধরেছে। তাই তো বলে মহাজন যেন গতস্য পন্থা, মহাজনরা যে পথে গেছেন সেই পথকেই পথ বলে। তুমি পথের সন্ধান পাবে কোথায়? কত পথ। তাই শুদ্ধার সদাচার কালে উপাসন, ঠাকুর বলেন কি এতেই লোভিবে প্রিয় সাক্ষাৎ দর্শন। এক্সট্রিম যে লক্ষ্যে তুমি পৌঁছে যাবে, বুঝো? এইগুলো তুমি পালন করতে পারলে, ঠিকভাবে বুঝতে পারলে, তুমি জীবন করতে পারলে সাক্ষাৎ দর্শন হয়ে যাবে তোমার। এই যে ঠাকুর প্রার্থনা লিখেছেন, প্রার্থনা অসৎ হইতে মরে লয়ে চলো সাথে, এর যদি ঠিক ভাবে বোঝার চেষ্টা করা হয়, সৎ কি অসৎ কি ইত্যাদি ইত্যাদি এইসবের যদি ঠিকভাবে জানা যায়, বোঝার চেষ্টা করা হয়, জানা হয়, ব্যাস। তারপরে বলছেন ঠাকুর যে এই প্রার্থনা হচ্ছে একটা স্বতন্ত্র সাধন। কেবল 3 বেলা প্রার্থনা যদি মন দিয়ে কেউ করে, তার অর্থ বোধে এনে যদি করে, তাহলে তার ইষ্ট দর্শন হয়ে যাবে, ভগবত দর্শন হয়ে যাবে, শুধু প্রার্থনা দেবে। প্রার্থনার বইয়ের পেছনে লেখা আছে, দেখো, প্রার্থনা একটি স্বতন্ত্র সাধন, এর দ্বারা ঈশ্বর দর্শন হয়। কারণ এ তো বোধে সব, আমরা পড়ে যাচ্ছি অক্ষর জানি বলে, অক্ষর জানি বলে পড়ে যাচ্ছি, বোধে নেই। অসৎ হইতে মরে লয়ে চলো সতে, আলোকে লইয়া চলো আধার হইতে। আলো মানে এই ইলেকট্রিকের সুইচ টিপলাম, এটা তো আলো, এটা তো আলো ঠিক, এটা হচ্ছে জাগতিক আলো। তাহলে একে যদি ঠিকভাবে জেনে বুঝে
এই প্রার্থনাকে যদি আমরা চলতে পারি, কেউ চলতে পারে, বেশ। সব থেকে মিসআন্ডারস্টুড লাইন হচ্ছে অমৃতে মিলাও না নাসিয়া মরণ। জ্যোতির্ময় দয়া করি দাও দর্শন। তাই তো মৃত্যু নাসিয়া মরণ মানে এই যে মৃত্যু, এই মৃত্যু একটা অদ্ভুত বিষয়। মৃত্যু একটা পরিবর্তন, আর তো কিছু না। সেইটা বলছেন নাসিয়া মরণ, কিন্তু মৃত্যু ভয়ে ভীত হবে না। মৃত্যু ভয়ে ভীত হলো, মৃত্যু ভয়ে তুমি ভীত হলে না মানে, তুমি মরণকে ভয় পেলে না মানে সে তোমার সমস্যা নয়। তুমি মৃত্যুকে জয় করতে পারলে, মৃত্যু ভয়ে ভীত হবে না, সহজভাবে নাসিয়া মরণ। অর্থাৎ তুমি যে দেহ নও আত্মা, এই বোধে তুমি প্রতিষ্ঠিত হয়ে গেলে, তুমি মরো না, তুমি পরিবর্তিত হও। দেহের পরিবর্তন, এই দেহে ছিলে, বেরিয়ে আরেকটা দেহে। যখন আর একটা দেহে যাওয়ার চেষ্টা করবে না, তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তখন তুমি অমৃতে মিলাও নাথ, তখন অমৃতে মিলন হয়ে গেল। মানে একটা লাইনে দুটো মানে। হ্যাঁ, একটা তুমি মৃত্যুকে এই এই অবস্থায় জয় করার পেলে, আর একটা তুমি মুক্তির সন্ধান পেলে। নিশ্চয়ই, কারণ তুমি যে দেহ নও আত্মা, এর নামই তো জ্ঞান, এর নামই বিদ্যা আর কি। বিদ্যা অবিদ্যা, জ্ঞানের মধ্যে দুটো দিক আছে। অবিদ্যা হচ্ছে আমি দেহ, এই বুদ্ধি, অজ্ঞান, অজ্ঞানতা। আর আমি দেহ নই, বিদ্যা, সেই জ্ঞান। এইখানে এই 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 চাতালে অফিসের সামনেটা মাধব স্বামীজি ঘুরে বেড়াচ্ছেন বিকেলে। আমি ঘর থেকে এলাম, এই ঘরে থাকি তখন, ছোট ঘরটায়। ঘর থেকে বেরোলাম, স্বামীজির হাতটা বাড়ালেন, আমি কাছে গেলাম, হাতটা ধরলেন, ঘুরছেন, দিয়ে বলছেন যে দেখ একটা কথা। কি কি কথা? না, বাবা আমার সম্বন্ধে কত কি বলেছিলেন, কিন্তু কিছু তো হলো না। কিছু কিছু হয়েছে, কিন্তু ওইগুলো তো হলো না। আমি শুনেছি স্বামীজির সেবা যারা করেছেন বা স্বামীজির যারা, তাদের কাছে স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলেছিলেন শুনেছি। আমি তো একটা দ্বিধাদ্বন্দ্বে, একটা লজ্জায় আর কি পড়ে গেলাম। আমি বললাম হলো না, হবে না, কই হচ্ছে না তো, আর কবে হবে? না, বল না, হলো না কেন? বললাম কি কথা, আমাকে জিজ্ঞেস করছেন আপনি? আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? না তুই কি বলিস, আমি কি বলবো, আমার যেটা মনে হচ্ছে। না বল। আমি বললাম আমার যেটা মনে হচ্ছে, ঠাকুর তো ভুল কথা বা মিথ্যে কথা বলবেন না। আপনার তো হতেই হবে এইসব অবস্থা। না কই, আর তো 3 কাল এসে এককালে ঠেকেছে, কখন যাব ঠিক নেই। তার কয়েক মাস বাদে আর কি চলে গেলেন শরীর ছেড়ে। আমি বললাম আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, কি কি মনে হচ্ছে বল। বললাম আপনার হবে নিশ্চিত, তবে এই দেহে হবে, তাদের কথা তো দেহকে লক্ষ্য করে নয়, দেহিকে লক্ষ্য করে, আত্মাকে লক্ষ্য করে। সুতরাং এই শরীরে হবে না, এই আত্মাই হবে। এই আত্মা আবার কোনো দেহ পাবে। স্বামীজির কিরকম হয়ে গেল, শরীর টরীর কিরকম হয়ে গেল, জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরেছি, কিরকম সব বলে, তুই একদম 100 ভাগ ঠিক বলেছিস, 100 ভাগ ঠিক বলেছিস। বললো হ্যাঁ, এই দেহে হবে না, এই আত্মায় হবে, হতেই হবে, কারণ ঠাকুর বলেছেন
সুতরাং তাদের যাবতীয় যা কথা তো দেহকে লক্ষ্য করে নয়, আত্মাকে লক্ষ্য করে। দেহকে লক্ষ্য করে তারা কোনো কথা বলেন না, কোনো যুক্তি তাদের দেহকে নিয়ে নয়, আত্মাকে নিয়ে, ভাবকে নিয়ে, ভাবগ্রাহী জনার্দন। সেবাদা বলছেন, বাবা আমার খুব কষ্ট হয়। না কেন রে? না আমি ব্রাহ্মণ নই আর আপনাকে রান্না করে খাওয়াতে পারছি না। দেখ তোরাতে খেতে ইচ্ছে করে, তোরাতে খেতে ইচ্ছে করে, কিন্তু দেখ নিয়মটা এ তৈরি করেছে, তো নিয়মটা ভাগে কি করে বল। স্বাস্থ্যের কথা। একটা হচ্ছে ব্যবহারিক সত্য, ব্যবহারিক তত্ত্ব, আর একটা তত্ত্ব। যেমন এই গোবিন্দ মন্দিরে ওই কটকের কি দাস যেন, তার স্ত্রী গৌরী মা, যিনি সমস্ত ঠাকুরের মানে অনেক বই, যত সব ঠাকুরের উড়িয়া হয়েছে বই, তার মধ্যে প্রায় সব বই ওই গৌরীমা ট্রান্সলেট করেছেন। তার স্বামী বোধহয় বিরাট বড় ডাক্তার ছিলেন, কি দাস। তার ছেলে হচ্ছেন পিনাকি রঞ্জন দাস। তিনি পরে আউট অফ প্রিন্ট হয়ে যেতেন বলতে, তার মার ট্রান্সলেট করা তো সব বইগুলো ছেপে দিয়েছেন নিজে খোঁজ করে, সব উড়িয়া বই ছেপে দিয়েছেন। সব প্রায় 1000 কপি করে ছেপেছেন, অধিকাংশ এখানে দিয়েছেন, আর বাকিটা ভুবনেশ্বর আশ্রমে। তো সে গৌরীমা হাতে তৈরি করে কয়েকটা পাপোশ, কাঁথা দড়ির পাপোশ তৈরি করে এখানে দিয়ে গেছে। তার মধ্যে একটা গোবিন্দ মন্দিরে পড়েছে তখনকার সময়। তো স্বামীজির হাত ধরে ঠাকুর গোবিন্দ মন্দির প্রদক্ষিণ করছেন। ঠাকুর তো একটা ভাবে বিভাবিত হয়ে আছেন, ভাবে বিভোর হয়ে হাঁটছেন, আর ঠাকুরের চরণের কি চামড়া পদ্মের পাপড়ির মতো, লাগলেই ক্ষত বিক্ষত হয়ে যেত, কিছু একটা আঘাত লাগলে। তো ঠাকুর যাচ্ছেন সেই পাপসের সোজাই, স্বামীজির হাত ধরে যাচ্ছেন। ঠাকুরের চরণটা ওই পাপসের পর্যন্ত যাওয়ার আগেই স্বামীজি পাটা বাড়িয়ে পাপসটাকে সরিয়ে দিলেন। ঠাকুর হাতটাকে ঝাঁকি দিয়ে বললেন, কি সরালি? বলে, বাবা পাপস। পা দিয়ে কেন সরালি? বলে, বাবা ওটা পাপস তো। না, হ্যাঁ পাপস, যখন পা মুছবি তখন পাপস, পরক্ষণে পাপস নারায়ণ, নারায়ণী পাপসের রূপ ধরে তোর পায়ের ময়লা পরিষ্কার করার জিনিস। একটা ব্যবহারিক সত্য আর একটা তত্ত্ব, তো সত্য তত্ত্ব। সদ্গুরু তো তার কথায় কথায় জ্ঞান, পর্যন্ত এরকম ভাবে কথায় কথায় জ্ঞান। ওই কাশিতে বসে আছেন বারান্দায়, রোদে একটা বালতি বসে আছে, একজনকে বললেন বালতিটাকে রোদ থেকে তুলে এনে গায়ে জল দে, ছায়ায় রাখ। কত সেবা করে। আবার বলছেন এই তুলসী গাছের গোড়ায়, তুলসী মঞ্চে দুব্ব গাছ হয়েছে, তুলে দে, একটা জায়গায় লাগিয়ে মাটিতে লাগিয়ে জল দে। অর্থাৎ পুজোতে তুলসীও দরকার, দুব্ব দরকার, যে যার জায়গায় থাকবে। তুলসীর গোড়ায় দুব্ব থাকবে না। তত্ত্ব জ্ঞান, ব্যবহারিক জ্ঞান। সদ্গুরু তো ছত্রে ছত্রে প্রতিটা কথার মধ্যে জ্ঞান দিয়ে যাচ্ছেন, বুঝিয়ে দিয়ে যাচ্ছেন, জানিয়ে দিয়ে যাচ্ছেন। অপূর্ব। ঠাকুরের এবারের লীলা তো পরম্পরা লীলা না। আমি বহু মঞ্চে বলেছি যে চৈতন্যদেব স্বয়ং ভগবান কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত তনু। তিনি বিষ্ণুপ্রিয়ার, যিনি বিষ্ণুপ্রিয়ার মতো যুবতী স্ত্রীকে ত্যাগ করতে পারেন,
সাধারণ মানুষে পারবে না। একদম। সাধারণ মানুষের অসম্ভব, ভগবান ছাড়া সম্ভব নয়। তিনি বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে সন্ন্যাস নিয়েছেন। রামকৃষ্ণদেব সারদা মাকে পুজো করে বসেছেন, এটা ভগবান ছাড়া সম্ভব না। ষোড়শী যুবতীকে এর আগে কে করেছে আমার নিজের স্ত্রীকে পূজা? পুজো করে বসেছেন, এটা ভগবান ছাড়া। আর ঠাকুর স্ত্রীকে গ্রহণ করেছেন, পুত্রকন্যা উৎপাদন হয়েছে, তারপর এই জায়গায় গেছেন। বিশেষ লীলা নয়? এবারে সে দেহে এটাই করার ছিল, এ দেহে এটা করার ছিল, এ দেহে এটা করার ছিল। এইটাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানই সদ্গুরু রূপে এসেছেন। সমস্ত জীব রূপে ভগবান, বিশেষ রূপে তিনি অবতার পুরুষ, এটা বিশেষ। কিন্তু ওঙ্কারনাথ দেহ ধারণ করে ভগবান যে লীলা করেছেন, এটা দ্বিতীয় কোনো দেহে হয়নি। সারা সৃষ্টিতে কোনো দেহেই হয়নি। একটা দেহে এত কাজ, এত লীলা, এত অখণ্ড নাম প্রতিষ্ঠা করেছেন, আসমুদ্র হিমাচল নাম প্রচার করেছেন, এত মঠ মন্দির করেছেন, এত বই লিখেছেন, এত তপস্যা করেছেন, কঠিন কঠিন তপস্যা, এত বিশ্বকল্যাণ যজ্ঞ করেছেন, এত গরিব মেয়ের বিয়ে দিয়েছেন, এত গরিব ছেলের ইয়ে করেছেন, এত পৈতে দিয়েছেন, এত গরিব লোকের অন্য সংস্থান করে দিয়েছেন, কাজ পাইয়ে দিয়েছেন। একটা শরীরে এত কিছু কোনো অবতার পুরুষের কোনো দেহে লীলা হয় না। সেই জন্য মহাজনরা বলেছেন ন ভূত ন ভবিষ্যতি। সেই জন্যই তো ঠাকুরকে নিয়ে প্রচার করা যায় না, দাসটা এত কঠিন। সেই জন্য মহারাজজির একটা কথা এত সুন্দর লাগে, ওয়ান ম্যান আর্মি, একাই যুদ্ধ জয় করছেন, একাই সারা সমস্ত কিছু একা। সুতরাং ওকে প্রচার হবে কি করে, ওকে প্রচার করা যাবে কি করে? তার ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য এতখানি কঠিন যে সেই ডায়াসে দাঁড়াবে যে বাবা হু হু, ওই ত্যাগের ডায়াসকে তাকালে ভয় পাবে। তপস্যা করতে বসছেন, সেখানে মা গিয়ে ডাকছেন, উঠছেন না। শেষকালে ধ্রুবানন্দগিরিকে ডাকলেন, মা ধ্রুবানন্দগিরি সিঁড়ি নামিয়ে টেনে তুললেন, ওঠো তো, এসব কি হচ্ছে এখন, এইসব এই বয়সে এত সব এ করলে এখন বহুদিন থাকতে হবে, এখন কত কি কাজ করতে হবে জগতের। তপস্যা করতে বসছেন, 3-4 দিন কোনো হুঁশ নাই, শরীরে শতাধিক গর্ত করে দিয়েছে পিঁপড়ে কেটে কেটে। কে তপস্যা করবে ভাই? সুতরাং তো প্রচার করা মহা মুশকিল। এই জন্য আমি একটা আমার ক্ষুদ্র জ্ঞানে লিখেছিলাম, ইয়ে সমুদ্রের মতো শুধু তাকিয়ে বসে থাকা। স্নান করতে যাবে, ভয়ে মরে যাবে, আন্ডার কারেন্ট, খেতে পারবে না নোনা জল, গাছে দিতে পারবে না, গাছ মরে যাবে, অথচ নাম রত্নাকর। শুধু তাকিয়ে বসে থাকবে। সেই রকম শুধু সীতারামকে দেখো। আরেকটা করেছিলাম, নারকেল, ওপরটা শক্ত, ভেতরটা আরো শক্ত। এগুলো সব এই পর্দাগুলোকে ভাঙতে পারলে তারপরে তুমি খাদ্য পানীয় দুটো পাবে, ভাঙা মহা মুশকিল। এত দিকের এত সব, এত ত্যাগ তিতিক্ষা বৈরাগ্যের সব মহিমা বিস্তার করে গেছেন, মুশকিল ব্যাপার। এক 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 মায়ের সধবা, তিনি তার সন্দেহ হলে ভূতের ভয়, সন্দেহ হলে সে ভূত দেখে, এই কে দাঁড়িয়ে আছে, এই কে বসে আছে। এক ছেলে, স্বামী বাইরে থাকে, কখনো কখনো আসে, বাড়ি থেকেও নেই, ছেলেটা পড়ছে, হ্যাঁ ছেলে এগুলো কি হলো বলে এরকম। ঠাকুরকে গিয়ে বললো যে বাবা আমার সন্দেহ হলে ভূতের ভয়। ঠাকুর ঠিক করে হেসে বললেন, সব তো সেই একজন, তুই
তুই কাকে ভালোবাসিস? না, আমি আমার গুরুকে ভালোবাসি। ঠিক ঠিক আছে, তুই ভূত দেখবি কেন? গুরুকেই দেখ, গুরুর চিন্তা কর। তিনিই তো সব, তিনি তো সব বাকারে। তো একদিন এরকম জ্বালন দিচ্ছে, দেখে যে দোরগোড়ায় কে যেন বসে আছে, চিৎকার করলো। চিৎকার করে যখন ভয়ে ভীত হয়ে গেছে, তাকিয়ে দেখে ঠাকুর দাঁড়িয়ে। বলছেন, তো বলেছিলাম না সবই একজন। বলে, বাবা আপনি? বলে, হ্যাঁ, আমি তো সব বাকারে, আমি তো সব। ও দৌড়ে যায়, ঠাকুর নেই, জানিস। একটা ক্লাস 9-এ পড়ে ছেলে, তাকে নাম করা অভ্যেস করতে বলেছেন। সে সবসময় নাম করা অভ্যেস করেছে। গ্রামের ছেলে, মাঠে পায়খানা করতে যায় সকালে। গ্রামের লোক তো মাঠেই বাজ্যে বসতে যায়, রামকৃষ্ণদের কথায় বাজ্যে বসতে যায়। তো বাজ্যে বসতে গেছে, দিয়ে বাজ্যে করেছে। তারপরে নিম ডাল সব কি বলে, মাঠের ধারে ধারে নিম গাছ, নিম ডাল কেটে দাঁতন করে মাঠের একটা পুকুরে, অনেকের পুকুর আছে, পুকুরে একটা স্নান করে জলসোজ করে ব্যাস চলে আসা। স্নান, দাঁত মাজা, পায়খানা সব হয়ে গেল, ব্যাস। ও বাজ্যে বসেছে। বাজ্যে বসে ও গামছাটা পরা হেগো মধ্যে নিম ডালটা এ করছে, মন নমস্ক হয়ে গেছে। বাজ্যে বসে নাম করছিল, নিম ডালটা এ করতে গিয়ে নামটা এ হয়ে গিয়ে অন্য দিকে মন চলে গেছে। ঘুরে পড়ে দেখে 20 হাত দূরে ঠাকুর মাঠের মধ্যে দাঁড়িয়ে। বলছেন, নাম বন্ধ করলি কেন? নাম কর। ও তো অবাক, মাঠের মধ্যে, ও তো তখন হেগো মধ্যে, মানে জল ঠাকুর বলছেন, যেখানে নাম সেখানে সীতারাম। ছুটে গেছে ও, ঠাকুর নেই, ভ্যানিস, অন্তর্ধান। ও তো বাচ্চা ছেলে, তো ও কোথায় ছুচনো, কোথায় স্নান করা, কোথায় নাতন, ছুটেছে কাঁদতে কাঁদতে, ব্যাস। তখন মা তাকে আশ্বস্ত করলো, ই করলো, সে করলো। তখন ঠাকুর এবারে যে লীলা করেছেন, অপরম্পার লীলা। সব মানে অতি সাধারণ লীলার মধ্যে অলৌকিকত্ব। ভগবান কড়ে আঙুলে গিরি গোবর্ধন ধারণ করলেন, এই তো একটা দিব্য ব্যাপার। কিন্তু এই সাধারণ ব্যাপার, সাধারণ ভাবে এই লীলা, এইভাবে মানে তার শক্তিকে ইয়ে করা, তার বিশ্বাস উৎপাদনের জন্যে এইরকম ভাবে প্রকাশ, এ দেহে একটা অনন্যতা, অনন্য, অপূর্ব। যেমন আমি নিজের কথা বললাম না, বিশ্বাস কিভাবে ফ্র্যাকচার হয়। শ্মশানে ভূত আছে, বিশ্বাস আছে, ভূতনাথ আছে, বিশ্বাস নাই। বিশ্বাসটাকে অপূর্ব ভাবে ঠাকুর এ করে দিলেন। মূলে হচ্ছে ভাব, ভাবকে বিচার করে চলতে হবে। যেমন একটা সুন্দর কথা মনে এলো, একদিকে বলি, হাসির কথা এবং বিরাট শিক্ষার কথা। বিরাট ঠাকুরের কাছে যেমন মাধব স্বামীজি, সেবাদা, শেষের দিকে ভাস্কর দা, যদুপতি দা, আরো অনেক সেবকরা সব থাকতেন। কেউ স্থায়ী, কেউ টেম্পোরারি, এইভাবে যাতায়াত। তেমনি যেমন সাধুরা থাকতেন, তেমনি ব্রহ্মচারীরা থাকতেন, তেমনি গৃহীরা যাতায়াত করতেন, তেমনি একটা মায়েদের দল থাকতো। তারপরে সাধিকা, ব্রহ্মচারিণী, বিধবা, সধবা সব রকম ছিলেন। কেউ যাতায়াত করতেন, কেউ থাকতেন। মায়ের একসাথে থাকলে একটা স্বভাবত থাকতো। তো সেখানে স্বামীজি বলছেন, বাবা তিষ্ঠন দেয়। কেন রে, কি হলো? বলে, বাবা দেখুন, রাত দিন ঝগড়া করছে। প্রচুর সেবা করে মায়েরা, রাত দিন ঝগড়া করছে। ঠাকুর বলছেন, তা হোক, তা হোক, প্রেমটা দেখ। কিসে প্রেম? ঝগড়ায় প্রেম। ঝগড়ায় প্রেম, হ্যাঁ, ঝগড়াটা ছাড়তে পারছে না।
ঝগড়া চলতে চলতে ঝগড়াই প্রেম। বলে বাবা আপনার তো এরকম সব কথা, আপনি ওদের নিয়ে একটু বসে কার কি বলে কারোর দোষ নয়, না এর দোষ, না তোদের দোষ, না ওদের দোষ। বলে কার দোষ? বলে ঝগড়ার দোষ। বলে বাবা কিরকম? দেখ এবার এবার মূল যে দিকটা বলছেন যে দেখ, এই যে স্বভাবের যে বৈচিত্র্যতা, এগুলো তো সব ভগবানের মধ্যেই ছিল, এসেছে কিনারের মতো চারিদিকে ছড়িয়ে গেছে, যে যেটা নিতে পেরেছে নিচ্ছে, সে সেইভাবে ভাবিত হয়ে যাচ্ছে, ব্যাস খেল আরম্ভ হয়েছে, চলছে। বলছেন এই যে কোটি কোটি ভাব, কোটি কোটি মানুষের কোটি কোটি ভাব, প্রত্যেকটি ভাবের মধ্যে ভগবান আনন্দ ঢুকিয়ে দিলেন। বিচিত্র কথা, একদম ভারতীয় হিন্দু দর্শনের একদম কি বলে কি বলে সার কথা। একদম প্রত্যেকটি ভাবের মধ্যে ভগবান আনন্দ ঢুকিয়ে দিলেন। সে সেই ভাবটা নিয়ে আনন্দ পাচ্ছে, সেই ভাবটাকে ছাড়তে পারছে না। সাবধান করে দিলেন, সাবধান, তুমি কোন ভাবে ভাবিত হয়ে যাবে, সেই ভাবে তুমি আনন্দ পাবে, সেই ভাব তোমাকে আনন্দ দেবে। এটা নেশা করছে, নেশা করছে, নেশা তাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু সেইভাবে সে আনন্দ পেয়ে গেছে না। সেইখানে সদ্গুরু কি বলে, সাধুসন্ত, সৎসঙ্গ, সাধুসঙ্গ, সাধ্যায়, জপ, ধ্যান, শুদ্ধাহার, কালে সদাচার, কালে উপাসন, এগুলো সহযোগী হবে। এগুলো করতে পারলে তোমার মধ্যে ঠিক ভাবটা আসবে। এবার তুমি বুঝতে পারবে যে ভাবের বৈচিত্র্যতা, কোন ভাবটা তোমার সরাতে হবে, কোন ভাবটাকে ভুলতে হবে, কোন ভাবটাকে শাসন করতে হবে, কোন ভাবটাকে মেরে ফেলতে হবে। ওই আগের বার আমরা আলোচনা করেছি মশাটা আসছে, আমি মেরে ফেললাম তাকে। মেরে ফেলার সময় এতটুকু চিন্তা এলো না, সে যে উড়ে আসছে মানে তার মধ্যে ভগবান আছেন, চেতন রূপে আত্মা আছেন। আমি আমার প্রাণটাকে এমন গুরুত্ব দিলাম যে তার প্রাণটাকে তুচ্ছ করে দিলাম, মেরে দিলাম। পাপ, ওটা বুঝতে পারলি তো পাপ। কিন্তু কেন মেরে দিলাম? সে এসেছিল কেন? একটু আহার সঙ্গে, কিন্তু আহার সঙ্গের পদ্ধতিটা এরকম যে আমাকে কষ্ট দেবে এবং অনেক রোগ আনিয়ে দেবে, তাই মেরে ফেললাম। আমি জানি সে জানে না, বেচারি। এইভাবে ঠিক তেমনি যে যে ভাবগুলো মশার মতো উড়ে আসছে আমার দিকে, আমার ভুল ফুটিয়ে আমাকে রোগগ্রস্ত অবস্থা, আর একটা ভাবকে বিকলাঙ্গ করে ফেলবে, রোগগ্রস্ত করে ফেলবে, সেই ভাবটাকে মশার মতো তাড়াতে হবে বা মেরে ফেলতে হবে। এই একভাবে এটার একটা বিরাট সুন্দর রহস্য, এটা আমার বুদ্ধিতে জ্ঞানে আমি করি আর কি। যেমন পরম গুরুদেব লিখলেন যে গানটা জয় জয় গুরুদেব বিধি, এতে লিখলেন যে কেহ না রহিবে ক্ষুণ্ণ, হবে শান্তি আশিস হবে পূর্ণ, কেহ না রহিবে ক্ষুণ্ণ। জীবানন্দদা একদিন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, আমি জীবানন্দদার স্মরণিকায় একটু লিখেছি, অল্প অল্প কয়েকটা কথা, তার মধ্যে এটা লিখেছি যে বললেন বাবা কেহ না রহিবে ক্ষুণ্ণ, এটা তো মজার কথা, এ তো বিপদের কথা বাবা। না হ্যাঁ, বিপদই তো, সমস্যাই তো, কেহ না রহিবে ক্ষুণ্ণ। আমি ওর গ্রামে একটা আশ্রম করেছিলাম, সে আশ্রম করতে দেবে না যারা সিপিএম পার্টির ইয়েরা, তারা মদখোর মাতালকে পয়সা দিয়েছে সাইনবোর্ডটা তুলে দিতে, তারা এসে সাইনবোর্ড তুলে দিয়েছে, কেন না রইবে ক্ষুণ্ণ। তারা চাইছে সাইনবোর্ডটা না থাক। এইরকম একজন গুরু ভাই বললেন এখানে আশ্রম হবে না। আমি কেন? আমি দুরকম স্বপ্ন দেখেছি। আর একটা স্বপ্ন দেখেছি যে একটা খাদ্যের থালা, প্রসাদের থালা, তাতে অনেক রকম সুখাদ্য সব সাজানো আছে, তার দিকে অনেক ক্ষুধার্ত ব্যক্তি তাকিয়ে আছে। অর্থাৎ এই জায়গাটা অনেক বিষয়ী লোকের খুব লোভনীয় জায়গা, তারা তাকিয়ে আছে। আশ্রমটা না হলে আমরা ভাগ ভাগ করে সব নিয়ে নেব। এই ঠাকুর এটা গ্রহণ করবেন না, ঠাকুর না নিলে তো হবে না।
এই হচ্ছে কথা। ভাবই হচ্ছে মূল। সেই জন্য বললেন ভাবগ্রাহী জনার্দন, ভগবান ভাবটাকে গ্রহণ করেন, অন্য কিছুই নেন না, ভাবটাকে গ্রহণ করেন তিনি। এবার বলছেন যে ভাবিতে ভুলো না সদা ভাবো একভাবে। তুমি যদি একভাবে একটা ভাবকে ভাবো তাহলে তার পরিণামে সে যাবে। সেই ভাবটা পরিণামে যাবে, একটা নির্দিষ্ট লক্ষ্যে যাবে। লক্ষ্যে যাওয়ার পর সে তার পরিণাম প্রকাশ করবে। পরিণামে তোমার যদি সে ভাবটা দিব্য ভাব হয় তবে তার পরিণাম দিব্য হবে, যদি লৌকিক ভাব হয় লৌকিক হবে। যেমন বললেন নামামৃত লহরীতে লিখলেন, এই শরীরের নাম হচ্ছে ভোগ দেহ, কারণ এই শরীরে ভোগ হয়। ভোগ ক প্রকার? 4 প্রকার লিখলেন। 4 প্রকার কি না, মর্তের ভোগ, স্বর্গের ভোগ, নরকের ভোগ, বৈকুণ্ঠের ভোগ। 4টে ভোগ এই শরীরে হবে। মর্তের ভোগ কি না, স্বাভাবিক সুখ দুঃখ। তুমি যা কিছু করছো সব কর্ম, কর্মযোগ নয় কিন্তু কর্ম। সে কর্মের ফল কি? সুখ বা দুঃখ। হয় সুখ দেবে না হয় দুঃখ দেবে। কর্ম দুটো দেবে, তার বেশি কিছু দিতে পারবে না। এটা হচ্ছে স্বাভাবিক মর্তের সুখ বা দুঃখ। এবার যদি তুমি শুধু সৎকর্ম করো সকাম ভাবে, তাহলে স্বর্গ, ভালো জায়গা পাবে, ভালো খেতে পাবে, অনেক ভোগ করতে পাবে, 5 তারা হোটেল আর কি। কিন্তু ভোগ শেষ হয়ে গেলে ক্ষীণে পূর্ণে মর্তলোকে বিশান্তি, দিন শেষ হয়ে যাবে, আবার চলে এসো নিজের জায়গায়। তারপর বলছে নরক, যদি শুধু খারাপ কাজ করো তাহলে রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা, জন্ম জন্মান্তর, এই নরক ঘাঁটতে থাকো। রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা, ঠাকুর লিখেছেন না রচনা করিতে। দেবতার আশীর্বাদ কানে কানে বলছে এই করো এই করিও না, জীব বলছে করবো না। মানে রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো আমার একচিটিয়া সম্পত্তি, এগুলো আমি ছাড়বো কি করে? রোগ শোক দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো আমার একচিটিয়া সম্পত্তি, এইগুলো নিয়েই থাকি আমি, এগুলো ছাড়বো কি করে? তো এবার তোমার এগুলো হচ্ছে নরক, নরকের যন্ত্রণা জন্ম জন্মান্তর জীব ভোগে। তারপর কি না বৈকুণ্ঠ, নিষ্কাম কর্ম, তখন কর্মযোগ। গুরু প্রীত্যর্থে যে কোনো ভালো কাজের এতে সংকল্পে বলা হয় না, বিষ্ণু প্রীত্যর্থে, বিষ্ণুর প্রীতির জন্যে আমি এই কাজ করছি, গুরুর প্রীতির জন্যে, জগৎ হিত্যর্থে জগতের হিতের জন্যে, বহুজন হিতায় বহুজন সুখায়, যা করো সেটা কর্মযোগ, এটা কর্ম নয়। তার পরিণাম কি? মুক্তি, মুখ্য, যেটা ভগবান অর্জুনকে বারবার করে বলতে লাগলেন। এই শরীরে 4 প্রকার ভোগ, যেটা করবে, যে ভাব নিয়ে যেদিকে যাবে সেই রকম পরিণাম। ভাবিতে ভুলো না সব ভাবো একভাবে করে। কেউ যদি, ধরো আমি নেগেটিভটা ধরছি, কেউ নেশাখোর, সে যদি চরম নেশাগ্রস্ত হয়ে পড়ে তার একটা পরিণামে যাবে, মানুষের ভেতরটা ঝাঁঝরা হবে, ডাক্তার বলবো আরে এসব চলবে না, দুধ সাগু, এটা সেটা এসে গেছে, আর কিছু হবে না, আর ওষুধ শরীর নিতে পারবে না, ব্যাস। এবার সে কি করবে? হে গোবিন্দ, সারাক্ষণ ভগবানকে ডাকতে থাকবে। পরিণাম এসে গেছে, যখনই পরিণামে এসে যাবে তখনই ভগবৎ স্মরণ সতই চলে আসবে। পরিণামে আসছে না মানে চলছে, এক্সাম চলছে, পরীক্ষা চলছে, এটা ভালো কি সেটা ভালো, সেটা মাধব স্বামীজি সুন্দর করে একদিন বুঝিয়েছিলেন যে একজন যাবে কলকাতা থেকে পুরী আসবে, একটা কিছুতে গেল, রাস্তা জানে না, গিয়েই ভাবলো না বোধহয় ভুল রাস্তা যাচ্ছে, ঘুরলো, এখান থেকে একটু গিয়ে ঘুরলো এদিকে, এইটা রাস্তা, এখানে এসে আবার স্থির হলো না,
না ঠিক হচ্ছে না, এখানে ঘুরলো, এখানে এসে স্থির হচ্ছে না, আবার এখানে এলো, এইভাবে এক জায়গায় ঘুরছে জীব, এইভাবে এক জায়গায় ঘুরতে থাকে। যদি সে চলতে থাকে অ্যাবস্ট্রাকশন আসবে, একটা স্টেশন পেরোবে, একটা স্টপেজ পেরোবে, একটা স্টপেজে তার প্রয়োজন সে মেটাবে, এবং যাচ্ছে যে তার শব্দ হবে, ট্রেনটা যাচ্ছে ঘাট 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 ঘাট, ট্রেনটা যখন দাঁড়িয়ে গেল, উফ কি বিরক্তি, প্যাসেঞ্জাররা বলছে বিরক্তি, ঘাট ঘাটানিটা শুনতে পেলেই শান্তি যাচ্ছে। ঠিক তেমনি ধাক্কা ধাক্কি হচ্ছে, সমস্যা হচ্ছে, মানে তুমি যাচ্ছ। হ্যাঁ, এবারে যদি তুমি ঠিক আদর্শের পথে, প্রেমের পথে, নিষ্ঠার পথে থেকে যদি ধাক্কা ধাক্কি হয়, শব্দ পাও, তাহলে যাচ্ছ, এগোচ্ছ। তাহলে তুমি ঘুরছো, এই ঘোরার শব্দটা হচ্ছে এক জায়গায় ঘুরছে। সাবধান, ভাবটাকে ঠিক রেখে জিজ্ঞাসু হও, দেখবো অনেক দিক খুলে যাবে। এবারে জিজ্ঞাসু হতে 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 তুমি কর্মযোগী, জ্ঞান যোগী, ভক্তি যোগী, যোগ যুক্ত হবে। যোগযুক্ত না হওয়া পর্যন্ত কাজ আরম্ভ হচ্ছে না, চলছে, চলা শুরু হয়েছে। চলতে সিঁড়ির সন্ধান পাওয়া যাবে, পরপর এক একটা সিঁড়ি। সেখানে বললেন, ঠাকুর সুধার ধারায় বললেন, সাধুসঙ্গ প্রথম সোপান, প্রথম সিঁড়িটা হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ তুমি কখন করবে? বলছেন যে পাপক্ষয় চিহ্ন হলো বিষয় বিরাগ, সাধুগুরু নামে হয় অতি অনুরাগ। সুধার ধারা, হ্যাঁ, পাপক্ষয় চিহ্ন হলো বিষয় বিরাগ। তোমার মধ্যে জাগতিক বিষয় থাকবে, প্রচ্ছন্ন ভাবে থাকবে। যেমন ঘরের ময়লাটা ঘরেরই, ঝাঁট দিয়ে এক কোণে রেখে দেওয়া হয়েছে, থাকবে, প্রচ্ছন্ন ভাবে থাকবে, থাকবে না নয়, থাকবেই, কিন্তু প্রচ্ছন্ন ভাবে। ওটা মুখ্যত থাকবে না, প্রধানত থাকবে না। তখন হবে কি, পাপক্ষয় চিহ্ন হলো বিষয় বিরাগ, বিষয় থেকে তুমি বৈরাগ্য হবে, বৈরাগ্য আসবে। বৈরাগ্যের চিহ্ন কি? সাধু গুরু নামে হয় অতি অনুরাগ, অনুরাগ নয়, অতি অনুরাগ। অতি অনুরাগের সাবধানতা অবলম্বন করতে বলছেন সাবধানে করহ নাম কুসঙ্গত জিয়া, সাবধানে করো নাম কুসঙ্গত জিয়া। নামেও কুসঙ্গ আছে, কি সেটা জানতে হবে। নামের গুণেতে মন যাইবে গলিয়া, গলা মনে প্রাণারাম সদাই বিহরে। গলা হিতে বাস তার বলেন সুজন, বলুক কঠিন চিত্ত আর প্রাণ। সব পরপর সব আছে, সুধার ধারা অপূর্ব। ওখানে আবার বলছে নামের কুসঙ্গ। হ্যাঁ, নামে 10টা অপরাধ। ঠাকুর নামামৃত লহরীতে লিখলেন যে নাম করে কোন জাগতিক প্রাপ্তির আশা করতে নেই, এমনকি পাপক্ষয়ের জন্য নামকে আশ্রয় করবে না। পাপক্ষয়ের জন্য তো প্রায়শ্চিত্ত আছে, 2 কলম মন্ত্র পড়বে, ব্রাহ্মণকে ডেকে না একটু চালকলা দেওয়া, একটু প্রায়শ্চিত্ত করে দেওয়া, ওতেই তো পাপক্ষয় হবে। নাম হচ্ছে সাক্ষাৎ তিনি, নাম নামই অভিন্ন। নাম করা মানে নামীকে নিয়ে থাকা। নাম হচ্ছে তার দর্শনের জন্য, তার প্রীতির জন্য, তার কৃপার জন্য। এর ব্যতীত যেটা করা সেটা হচ্ছে নামের কুসঙ্গ। নিশ্চয়ই, তুমি নাম করছো, তুমি অন্যমনস্ক, তুমি নাম করছো, তুমি নামকে অক্ষর রূপে চিন্তা করছো। নাম অক্ষর, নাম স্বয়ং তিনি। 10টা অপরাধ আছে, সেবা অপরাধ আছে 32টা। ঠাকুর সব নামামৃত লহরীতে লিখেছেন নামাপরাধ কি কি 10টা।
বিশেষ আমার যেটা ইয়ে হয়েছে, আমি যেটা মঞ্চে বলি বিভিন্ন জায়গায় নামকারীদের উদ্দেশ্যে, নাম করে কেউ জাগতিক কোনো বস্তু আশা করবে না। সেখানে লিখেছেন, যদি কেউ জাগতিক বস্তু আশা করে তাহলে নামের প্রকৃত কৃপা থেকে বঞ্চিত হবে। নামের প্রকৃত কৃপা থেকে, নামের কৃপা তো সবই। এবারে বলছেন যে নাম করে যে যা চায় তাই পায়, কিন্তু আমাকে পায় না, কারণ আমাকে চায় না। যে যা চায় তাই পায়, যে আমাকে চাইবে ভগবান বলছেন, এগুলো ভগবানের কথা, এগুলো ঠাকুরের কথা না। সেই জন্য অভয়বাণীতে ঠাকুর যা যা লিখেছেন, ঠাকুর লিখেছেন এ অভয়বাণীর লিপিকার, ভগবানের কথাগুলো ঠাকুর লিখেছেন, ভগবানের কথা, স্বয়ং ভগবানের কথা। কৃষ্ণ, রাম, নারায়ণ, শিব, এদের কথা। ওই যে আমরা বললাম না, মানে কালকে আমরা আলোচনা করছিলাম যে আমি জানি অনেক, বুঝি অনেক, বলি অনেক, কিন্তু যতটা করি তত তার ফল পাবো। প্র্যাকটিক্যাল যে যতটা হতে পারবে, প্র্যাকটিক্যালি যে যতটা পারফেকশন আনতে পারবে, যখন প্র্যাকটিক্যালের অধিকারী হয়ে যাবে তখন সেইভাবে প্রকাশ পাবে। তার আগে তোমার ভাবেতেই সব। একটা বাচ্চা ছেলে, সে ভাবেতে খেলাঘর তৈরি করছে, খেলাঘর ভেঙে দিল। প্র্যাকটিক্যালে সে যদি এই খেলাঘর না করতে চায় তাহলে তার ওই ভাবটা এখানে চলে এলো। যেমন ঠাকুর একজনকে বললেন, একজন বলল যে বাবা আমার তো সে তুলনায় অনেক কিছু আছে, আপনার তো সে তুলনায় কিচ্ছু নেই। আমার অনেক কিছু আছে কিন্তু দুশ্চিন্তার শেষ নাই। আপনার কিচ্ছু নেই, আপনি নিশ্চিন্ত হয়ে আছেন। এটা কেমন করে হয় বাবা? হ্যাঁ, বললাম তোর কি আছে রে, তোর কি আছে রে? বলে বাবা আমার চাকরি আছে। কোথায় রে? বলে লন্ডনে, বিদেশে। ও আচ্ছা, চাকরি আছে। আর কি আছে রে? না বাবা আপনার আশীর্বাদে বিরাট বাড়ি আছে। কোথায় রে? লন্ডনে, বিদেশে। ও বিদেশে বাড়ি আছে। আর কি আছে রে? না আমার গাড়ি আছে। কোথায়? না বিদেশে। আর কি? না আমার দুটো পুত্র সন্তান। তারা কোথায়? না বিদেশে। ও আর কি আছে? না এই যে বিরাট বাড়ি, তার সব প্রসাধন বিভিন্ন কত কি। বলে কিছু আনতে পেরেছিস? বলে বাড়িতে আসার সময় কিছু আনা যায় নাকি? বলে ওই যা হয় সব বিদেশে, বাড়ি যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যাওয়া যায় না। তুই যা নিয়ে যেতে পারবি না তাই বাড়িয়েছিস, তাই দুশ্চিন্তা। আর নিয়ে যাওয়ার সময় সব নিয়ে যাবে, যা নিয়ে যেতে পারবে সেটাই বাড়িয়েছে, নিশ্চিন্ত। সহজ কথায় কিরকম একদম, ও বাবা তুই যা নিয়ে যেতে পারবি না তাই বাড়িয়েছিস, তাই দুশ্চিন্তা। লোকে বাড়ি গাড়ি ধনরত্ন কত কি বাড়ায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। ঠাকুর বললেন ভগবান দিয়েছেন, ছড়িয়ে দে, দেবতা হয়ে যাবি। সেই সূত্রে আমি বৈষয়িক লোকেদের বলি, আমিও বহু মহাজনদের কাছে শুনেছি যে পিতা তার পুত্রকে তার উপার্জনের কোন সম্পদ দেবেন, তার কর্তব্য পুত্রকে উপযুক্ত করে দেবে। জ্ঞানে, যশে, খ্যাতিতে, বিজ্ঞানে তাকে উপযুক্ত করে দেবে। সে তার এই জ্ঞান, বিজ্ঞান, যশ, খ্যাতি দিয়ে, তার এই সব সম্পদকে দিয়ে, সম্পদের দ্বারা সে উপার্জন করবে। আর পিতা তার উপার্জিত সবকিছু দান করবে, পিতাকে, পুত্রকে উপযুক্ত করবে, এটা তার কর্তব্য। উপযুক্ত না করতে পারে তাহলে সে পিতা হওয়ার অধিকারী নয়। সেই সূত্রে তো পিতৃত্বের অধিকারী নয়, পিতা হয়ে যাচ্ছে অধিকাংশ লোক, দিয়ে হাত কামড়াচ্ছে। আর পুত্র
গলায় দড়ি দিচ্ছে, অ্যাসিড ঢালছে, কি রয়ে কি করছে, পিতাকে অসম্মান করছে, সেবা করছে না। প্রমাণই হয়ে যাচ্ছে এও পুত্র হওয়ার অধিকারী নয়, সেও পিতা হওয়ার অধিকারী নয়। অধিকার নিয়ে কথা। সুতরাং সর্বক্ষেত্রে তপস্যা আছে, সর্বক্ষেত্রে ধর্ম সংযোজিত হয়ে আছে, সর্বক্ষেত্রে যোগ আছে। তোমাকে যোগযুক্ত হতে হবে, ধর্মযুক্ত হতে হবে, তপস্বী হতে হবে, তবে তুমি সবকিছুর অধিকারী হবে, জগৎ কল্যাণকর কর্মের অধিকারী হবে। সংসার সৃষ্টি করেছেন ভগবান জগৎ কল্যাণের উদ্দেশ্যেই। সংসার সৃষ্টি করেছেন কি ভগবান উল্টো পাল্টা কিছু করার জন্যে, সৃষ্টিকে নাশ করার জন্যে? সৃষ্টি নাশ হচ্ছে কেন? সংটাকেই সার ভাবছে, সংকে বাদ দিয়ে আর সারে যাচ্ছে না। যার জন্য সর্বক্ষেত্রেই তপস্যা, যোগ, ধর্ম এগুলো সংযোজিত হয়ে আছে। সেগুলো যদি জীব শিক্ষা না নিতে পারে কি করা যাবে? সেই জন্যই তো কালের পরিবর্তন। সত্যের পর ত্রেতা, ত্রেতার পর দাপর, দাপর পর কলি, কলির পর আবার সত্য। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হরে